নমস্কার। আজ আমি তোমাদেরকে ক্ষুদিরাম বসু সম্বন্ধে কিছু কথা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো চলো বেশি দেরি না করে শুরু করে দিই। ক্ষুদিরাম বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের সর্বকনিষ্ঠ ও অবিস্মরণীয় বিপ্লবী শহীদ। এবার আমরা ফার্স্ট পয়েন্টে চলে আসি, ভূমিকা। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে সমস্ত বীর দেশপ্রেমিক হাসি মুখে ফাঁসির কাঠে জীবন উৎসর্গ করেছেন তাদের মধ্যে ক্ষুদিরাম বসু অন্যতম। পরাধীনতা শৃঙ্খল থেকে ভারতকে মুক্ত করতে তিনি যে অসীম সাহসিকতা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন তা আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে। এবার আমরা সেকেন্ড পয়েন্টে চলে আসি, জন্ম ও শৈশব। ক্ষুদিরাম বসু 1889 সালের 3রা ডিসেম্বর বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার মোহবনী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ত্রৈলোক্যনাথ বসু এবং মায়ের নাম লক্ষ্মীপ্রিয় দেবী। অত্যন্ত ছোটবেলায় তিনি পিতামাতাকে হারান। পরবর্তীতে তার বড় বোন অপরূপা রায়ের বাড়িতে থেকে লেখাপড়া শুরু করেন এবং তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে পড়াশোনা করেন। এবার আমরা থার্ড পয়েন্টে চলে আসি, বিপ্লবী জীবন এবং কর্মকাণ্ড। শৈশব থেকেই দেশের প্রতি তার মনে গভীর প্রীতি জন্ম নেয়। শ্রী অরবিন্দ ও ভগিনী নিবেদিতার মেদিনীপুর আগমন এবং তাদের আদর্শ ক্ষুদিরামকে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত করে। তিনি অনুশীলন সমিতির সংস্পর্শে আসেন এবং মাত্র 15 বছর বয়সেই ব্রিটিশ বিরোধী লিফলেট বিতরণের মতো কাজে যুক্ত হন। 16 বছর বয়সে তিনি বিভিন্ন সরকারি ও পুলিশ চৌকির আশেপাশে বোমা রাখার কাজেও অংশ নেন। এবার আমরা ফোর্থ পয়েন্টে চলে আসি, মুজাফফরপুর ষড়যন্ত্র মামলা। অত্যাচারী ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসকোটকে হত্যা করার পরিকল্পনা করা হয়। 1908 সালে 30শে এপ্রিল বিহারের মুজাফফরপুর কিংসকোটের গাড়ি ভেবে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি একটি গাড়িতে বোমা নিক্ষেপ করেন। দুর্ভাগ্যবশত সেই গাড়িতে কিংসকোট ছিলেন না, বরং দুজন ব্রিটিশ মহিলা মারা যান। এবার আমরা ফিফথ পয়েন্টে চলে আসি, গ্রেটার ও ফাঁসি। ঘটনার পর প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম আলাদাভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বইনি স্টেশনের কাছে পুলিশ তাকে ঘিরে ফেললে 1908 সালের 1 মে তিনি গ্রেফতার হন। বিচারে তার ফাঁসির আদেশ হয়। 1908 সালের 11ই আগস্ট মুজাফফরপুর জেলে মাত্র 18 বছর 7 মাস 11 দিন বয়সে এই বীর বিপ্লবী হাসি মুখে ফাঁসির কাঠে মৃত্যুকে আলিঙ্গন করেন। ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তার মুখে ছিল অবিচল হাসি এবং কণ্ঠে ছিল বন্দে মাতরম ধ্বনি। ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ ভারতের স্বাধীনতা আন্দোলনকে নতুন গতি দিয়েছিল এবং তরুণ সমাজকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। তোমরা হয়তো জানো যে ক্ষুদিরাম বসুর যেদিন ফাঁসি হয় সেদিন একটা গান আমার ভীষণ মনে পড়ছে। তো চলো সেই গানটা একটু ছোট্ট করে গাই। একবার বিদায় দে মা, ঘুরে আসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়বে ফাঁসি, দেখবে ভারতবাসী, হাসি হাসি পড়বে ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। এই গানটা যখন মাঝের মধ্যে যখন শুনি তখন সত্যি চোখে জল এসে যায়। গানটার মধ্যে প্রচণ্ড দুঃখজনক এবং কষ্টদায়ক রয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি।